হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ছাদের উপরে গাছটায় কি সুন্দর আম ধরেছিল, বাট ঝড়েতে সব আমই পড়ে গেছে। আর এক সাইডে দেখো জাম গাছেও খুব সুন্দর জাম হয়েছে। তো আগের দিন সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো শুকায়নি ভালো মতন। তো আজকে এখন আবার নেড়ে দিয়েছি, হালকা রোদ উঠেছে। তো জামা কাপড় নেড়ে ঠেড়ে নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখি কিছু জামা কাপড় রয়েছে কবেরেকার, সে আর ভাঁজ করার সময় হচ্ছে না। তো আজকে সব ভালো করে ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কোনো কাজই করবে না, ওর সব জামা কাপড়গুলো ওইভাবে পরে পরে রেখে দেবে, সব আমার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আমরা বাড়ির বউরা হচ্ছে বিনা পয়সার কাজের লোক। সারাদিন খেটে গেলেও কোনো কাজের পারিশ্রমিক পাই না, কোনো মূল্য নেই। বাড়িতে বসে যতই কাজ করো না কেন সারাদিন, ওই বলবে কি করেছো তুমি, সারাদিন কি করো বাড়ি বসে। তো যাই হোক, আজকে ভাবছিলাম একটু বেড কাভারটা চেঞ্জ করব। তো বেড কাভারটা ভালো করে তুলে একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি, খাটটার মধ্যে একটু ধুলো টুলো ছিল। তো এই বেড কাভারটা পাচ্ছি। তো এই বেড কাভারটা আমাকে বিবাহবার্ষিকী একজন দেয়া হয়েছিল, বেশ ভালো কালারটা, মানে কালোর মধ্যে একটু ফুল ফুল টাইপের। কিন্তু এটা না সুতির না, এটা সিল্কের, ওর জন্য না মানে শুয়ে অতটা আরাম পাওয়া যায় না। দেখতে সুন্দর লাগে কিন্তু শুয়ে আরাম পাওয়া যায় না। গরমকালে সুতির বেড কাভারটাই শুয়েই সবথেকে বেশি আরাম পাওয়া যায়। তো যাই হোক, বেড কাভার টেড কাভার চেঞ্জ করে এদিকে চলে আসলাম আলনার কাছে। আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আলনার ওখানে একটা কাপড় পেতে দিই, তাহলে হচ্ছে একটু নোংরাটা কম পড়ে। তো তারপরে হচ্ছে আলনাটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। তো তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা কালো কালারের, তো এত পরিমাণে ধুলো পড়ে, আর ধুলো পড়লে না পুরো ফুটে ওঠে। তো আলমারিটাকে তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি। মানে ঘরের প্রতিটা জিনিস ভালো করে 1 সপ্তাহ পর পর 10 দিন পর পর না মুছলে যা ধুলো পড়ে, মানে ওর দিকে আর তাকানো যায় না। 10 দিনও দূর কি বাত, 1 সপ্তাহ পর পরে না মুছলে ওগুলোর দিকে আর তাকানো যায় না। তো যাই হোক, সব কিছু ভালো করে মুছে টুছে এবার ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নেব। তো বন্ধুরা, আমার হচ্ছে ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন খোলামেলা থাকলেই বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, আমার ঘরটায় না জানলাটা নেই বলতে গেলেই চলে। ব্যাস ছোট্ট একটুখানি জানলা, মানে আমার একটু বড় খোলামেলা জানলা হলে বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটা ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। ধূপকাঠিটা ধরালে না ঘরটার দিয়ে কী সুন্দর গন্ধ বেরোয়। তো দেখো, এই যে হচ্ছে আমার রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বেড কভার পেতেছি। এখন কেমন লাগছে লুকটা তোমরা বলো। বন্ধুরা, ঘর বাড়ি সব গুছিয়ে টুছিয়ে তারপরে চলে আসলাম এদিকে রান্না করব এখন দুপুরের জন্য। তো শ্বশুরমশাই বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো, শাশুড়িমা সব কিছু কেটে ঠেটে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। তো রান্নাটা আমিই করব। তো এদিকে মাংস করব আর হচ্ছে শাক ভাজি করব। আর এটা হচ্ছে ভেটকি মাছের তেল ছিল, সে ভেটকি মাছের তেলটা ভাজা করব। আর ভেটকি মাছের মাথা ছিল, সেটা দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। বন্ধুরা, রান্না করতে করতে দেখি বৃষ্টি নেমে গেছে, কালো করে মেঘ করে এসেছিলো। যা পরিমাণে গরম পড়েছে, মানে একটু শান্তি পাওয়া গেছে বৃষ্টির দেখা পেয়ে। তো যাই হোক, স্নান টান করে তারপরে চলে আসলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। বন্ধুরা, পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম ভাত খেতে। তো আজকের মেনু তো তোমাদের বলেইছিলাম, ভেটকি মাছের মাথা আর হচ্ছে তোমার শাক ভাজা আর হচ্ছে চিকেন। তো যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বাড়ি ছিল আজকে, তো বলছে চলো একটু ঘুরে আসি। তো তেমন কোথাও বেরোনো হয় না, যেদিনকে তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে ওই দিনকে আমাকে নিয়ে একটু বেরোই। ওই একদিন একটু, সপ্তাহে একদিন একটু বেরোই, বেরিয়ে একটু ঘুরতে যাই। তো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছিলাম, তোমার হচ্ছে এই বাওরটা পার করে ওইদিকে একটা ফাঁকা জায়গা টাইপের আছে, ওই দিকটা যাচ্ছিলাম। বাওরটা আমার খুবই পছন্দের একটা জায়গা, মানে ওখানটা গেলে মনটা পুরো ভালো হয়ে যায়। তো প্রথমে বাওরে গেছিলাম, বাওরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে একটু ছবি টবি তুলছিলাম। তারপর হচ্ছে কিছু একটু রিলস করছিলাম।
তো দেখো জল অনেক কমে গেছে, এখন হচ্ছে তোমার বর্ষাকাল না, তো ওর জন্য এখনও পুরো জলটা হয়নি, মানে সামনে বর্ষাকাল আসছে, পুরো বাউল পুরো ভরে যায়। তো তারপরে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। তো আমাদের কলেজে বসে এই কাকুটা খুব সুন্দর বানায়। তো ফুচকা খেয়ে ঠেয়ে তারপরে আমাদের গোবরডাঙ্গার পাশে একটা দোকান আছে, এখানে বেশ চিকেনের সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই বলছে চলো, তো আমি বলছি ঠিক আছে, বলেছো যখন শুভ কাজে দেরি করে লাভ নেই, চলো চলে যাই তাড়াতাড়ি। তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাড়ির দিকে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলেই খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।